ঘুমোতে খুব ভালোবাসেন, যখন খুশি যেমন খুশি ইন্দিরার মতো। কিন্তু জানেন কি কোন ভঙ্গিতে শুলে আপনার বিপদ আর কোন ভঙ্গিতে সেটা নেই? জানতেই তো আজকের অফবিট, দেখুন শুরুতেই। ঘুমের পোকা বোধ হয় একেই বলে, সময় পেলেই ঘুম। যেমন খুশি ঘুমো, যত খুশি ঘুমো নামে যদি কোনো প্রতিযোগিতার আয়োজন করা হয় তাহলে ফার্স্ট প্রাইজ চোখ বুজে বাঁধা। সবকিছু কম্প্রোমাইজ করতে পারেন ইন্দিরা, কিন্তু ঘুম নয়, ঘুমের সঙ্গে নো আপোষ। সবকিছুর মধ্যেও আমার ঘুমটা খুব ফেভারিট জিনিস। টাইম পেলেই মনে হয় আমি ঘুমিয়ে পড়ি, বলতে পারেন যে আমি ঘুমের পোকা। মা বাবাকে দেখেছি ছোটবেলা থেকেই বলতো তুই এত ঘুমাস, তোর লাইফে কিচ্ছু হবে না, সারাদিন তোকে ঘুমিয়েই কাটাতে হবে। পড়াশোনার পাঠ সবই চুকেছে, এখন কেরিয়ার করার ভাবনা। প্যাশন মডেলিং, অভিনয়। খাওয়া দাওয়া শরীরচর্চার নিয়ম মেনেই করেন ইন্দিরা, তবে টপ মোস্ট প্রায়োরিটি ঘুম। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো বাদ দিয়ে আমার মনে হয় যে একটু টাইম পেলে হয়তো আমি ঘুমাই। সবকিছু থেকে আমাকে মনে হয় যে ঘুম দিলে আমার সব থেকে আমি খুশি হব। ঘুমোতে ভালোবাসেন, তবে শোয়ারও নাকি নিয়ম আছে। বিশেষজ্ঞরা বলছেন যেমন তেমন ভাবে শুলে হবে না, শরীর সুস্থ রাখতে শুতে হবে নির্দিষ্ট ভঙ্গিতে, না হলে ঘাড় পিঠের দফা রফা। তাই নাকি? ছোটবেলা থেকে মোটামুটি যখন একটু বড় হয়েছি তখন থেকে ডায়েট ফিটনেস এগুলো নিয়ে ভেবেছি, এগুলো নিয়ম করে চলতে পেরেছি। ঘুমের ক্ষেত্রে নিয়ম করে চলতে অসম্ভব, আমি মনে হয় না যে আমি পারবো। নিয়ম না মেনেই ঘুমন ইন্দিরা, নিয়ম মানতেও চান না। কিন্তু ইন্দিরা বুঝতেও পারছেন না নিজের অজান্তেই কত বড় বিপদ ডেকে আনছেন। শরীর সুন্দর রাখার জন্য শরীরচর্চা করছেন ঠিকই, কিন্তু যেমন তেমন করে ঘুমিয়ে 12টা বাজাচ্ছেন শরীরেরই। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা। তার মানে শুধু ঘুমোলেই হলো না, ভঙ্গিটাও মাথায় রাখতে হবে। এ বিষয়ে আপনাকে পরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে যারা রয়েছেন পরিচয়টা সেরে নিই। আমার বাঁদিকে রয়েছেন ENT স্পেশালিস্ট ডক্টর অভিক ঘোষ, আর আমার ডান দিকে রয়েছেন ডক্টর শুভাশিস ঘোষ, শ্বাসরোগ বিশেষজ্ঞ। দুজনের সঙ্গে কথা বলতে পারেন 22342424 3918087 এই দুটো নাম্বারে ফোন করে। আমি ENT স্পেশালিস্টের কাছে শুরুতেই আসবো। কি পশ্চারে ঘুমোবো এটা আমরা ভাবিই না ঘুমানোর সময়। ENT সিস্টেমের কিভাবে প্রভাব পড়ে ঘুমের পশ্চারের সঙ্গে? দেখুন, প্রথমেই যেটা বলতে চাই যে ঘুম যেরকম একটা অবশ্যম্ভাবী জিনিস, যে আমাদের সবাইকারই ঘুমটা দরকার, তো ENT রিলেটেড কিছু কিছু এমন ডিসঅর্ডার থাকে যেখানে আমাদের ঘুমের ব্যাঘাত সেখান থেকে ঘটতে পারে। তার মধ্যে প্রথমেই হচ্ছে ডেভিয়েটেড নাজাল সেপ্টাম। নাকের হাড় অনেকেরই বাঁকা থাকে এবং নাকের মধ্যে সেই নাকের হাড় বাঁকা থাকার জন্য নর্মালি অনেক সময় অবস্ট্রাকশন হয়। তো সেই সব মানুষ, ধরুন নাকের হাড়টা যদি যেদিকে বাঁকা থাকছে, ধরুন বাঁদিকে বাঁকাটা আছে, সেদিক ফিরে পাশ ফিরে যদি শোয়, তাহলে আমাদের যে নর্মাল ন্যাজোপালমোনারি রিফ্লেক্সগুলো থাকে সেই রিফ্লেক্সগুলো আস্তে আস্তে কমতে থাকে। তো সেই জন্য সেই মানুষটার মাঝরাত্রেই হঠাৎ মনে হতে পারে যে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে এবং ঘুমটা ভেঙে যায়। তো নর্মালি আমরা যদি জানতে পারি যে সেই মানুষটার যেদিকে নাকের সেপ্টামটা মাঝখানে যে হাড়টা ডেভিয়েটেড আছে, তার উচিত হচ্ছে ঠিক তার উল্টো দিক ফিরে শোয়া, তাহলে তার রাত্রিবেলার ঘুমটা অনেকটাই সতেজ হয়। রেটিনার ব্যাপারে আমি খুব একটা বেশি বলতে পারবো না, এই কারণে যে এটা একটা ডিকটাম যে প্রোন পজিশনে শোয়া। কারণ অনেক সময় রেটিনাল সার্জারির পরে একটা পার্টিকুলার গ্যাস ইনফ্লেট করে রেটিনাটাকে ধরে রাখার জন্য। অফথালমোলজিস্টরা ভালো বলতে পারবে। তাতে প্রোন পজিশন বা উপর হয়ে শোয়াটা দরকার, তাতে রেটিনাটা যাতে প্রপারলি হিল করে। তো আমাদের দর্শকদের জন্য যদি একটু সহজ করে বলে দেন যে দুটো পশ্চার আসলে কি রকম? প্রোন পজিশনটা টান হয়তো চিট হয়ে যেভাবে শোয়া, যেটাকে হ্যাঁ, প্রোন পজিশনটা হচ্ছে কি উপর হয়ে শোয়া। আচ্ছা, সেটা রেটিনাল সার্জারির পরে কমনলি চোখের ডাক্তাররা সাজেস্ট করেন রেটিনাল সার্জারির পরে। কিন্তু অন্যভাবে আমি যদি চিন্তা করি, রেটিনা বাদ দিয়ে, আমি একজন চেস্ট ফিজিশিয়ান, প্রথমেই আমার মনে পড়ছে স্লিপ অ্যাপনিয়ার ব্যাপারে। প্রচণ্ড নাক ডাকছেন এবং তাদের স্লিপ অ্যাপনিয়া বলে একটি রোগ আমরা প্রায় দেখি এবং খুবই কমন হয়ে গেছে। তার সাথে যুক্ত কার্ডিয়াক প্রবলেম, নিউরোলজিক্যাল প্রবলেম, ব্লাড প্রেশার। তাতে কিন্তু চিত হয়ে শোয়াটা উচিত না, কারণ তাতে আমাদের ওই গলার পেছনে ঠিক শ্বাসনালীটা, জিভের ঠিক পেছনে ওই জায়গাটা একটু নরম এবং সবসময় একটু সরু থাকে। আর যাদের এই স্লিপ অ্যাপনিয়ার টেন্ডেন্সি আছে, আর একটু যাদের মেদ বেশি, তাদের সেটা আরও নরম, আরও সরু হয়ে গিয়ে প্রায় অনেক সময় বন্ধ হয়ে যায়। অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া বলি আমরা। সেইটা আবার সোজা হয়, চিত হয়ে শুলে আবার বেশি হয়।
তখন আমরা বলি যে উপর হয়ে না, উপরটা না, সাইড হয়ে শোয়াটা, পাশ ফিরে শোয়াটা সেক্ষেত্রে অলওয়েজ। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে একটা সোফাতে দুটো বালিশ নিয়ে শোয়া, সেটা তো একটা তো ঘাড়ের পক্ষে ডেফিনেটলি একটা অসুবিধার জিনিস, ঘাড়ে ব্যথা সেখান থেকে হতেই পারে। এবং সেকেন্ডলি যদি আপনার এমনিতে নাক ডাকার সমস্যা থাকে, কিংবা ধরুন রাত্রিবেলা ঘুমের ঘোরে নিঃশ্বাস নিতে মনে হচ্ছে কোনো কারণে কষ্ট হচ্ছে, বা ওজন যদি বেশি থাকে, যেটা ডক্টর শুভাশিস ঘোষ বললেন, হ্যাঁ যেটা ডক্টর শুভাশিস ঘোষ বললেন যে স্লিপ অ্যাপনিয়ার যে সমস্যাটা, তো আমাদের নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যদি একটু ওবিজ পারসন, যারা একটু মোটা মোটা মানুষ, তারা যদি এরকমভাবে চিত হয়ে শোয়, তাহলে আমাদের এয়ারওয়ে ন্যারোয়িংয়ের সময় আমাদের টাং জিভটা থাকে, সেটা পেছন দিকে অনেক সময় ফল করে যায়, এবং তার জন্য রাত্রিবেলা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তো আমার মনে হয় যে সোফাতে দুটো বালিশ দিয়ে শোয়ার থেকে অনেক বেটার হচ্ছে বিছানাতে একটা পার্টিকুলার পোশ্চার যেটা উনি আরাম পাচ্ছেন, সেটা শোয়া অনেক বেশি বেনিফিশিয়াল হবে। চিত হয়ে শুলে নাক ডাকাটা আরও বেড়ে যায়, এবং তাতে আমরা ওই ডক্টর ঘোষ যেটা বলছিলেন, আমাদের টাং ফল ব্যাক এবং শ্বাসনালীর উপরের দিকটা গলার সেই জায়গাটা আরও শুরু হয়ে যায়, অনেক সময় বন্ধ হয়ে যায়, যেটা আমি বলছিলাম। এখন সেইটা সবচেয়ে সোজা উপায় হচ্ছে গিয়ে সাইডে শোয়া। স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসাটা অন্য, তার আগে অ্যাটলিস্ট সেটাকে যতটা সম্ভব কমানো যায় সাইড হয়ে শুলে। এটা কি কোনো নির্দিষ্ট সাইডে শুতে হবে না, যে কোনো পাশ ফিরে শুলেই হবে? যে কোনো সাইড হলে বেটার, কিন্তু আবার বাঁদিকে সাইড হয়ে শোয়াটা বেটার দেন ডান দিকে সাইড হয়ে শোয়া। তাতে কি মানে কেন এটা? বাঁদিকে কিছু কিছু সময় আমরা দেখি ওই যেহেতু আমাদের স্টমাক বাঁদিকে, আচ্ছা, অ্যাসিডিটি বা রিফ্লাক্স যেটাকে বলি, সেটা কিন্তু আবার ডান দিকে শুলে বেশি হয়। বাঁদিকে শুলে নর্মাল স্টমাকটা নর্মাল দিকেই থাকে, তাতে রিফ্লাক্স বা অ্যাসিড সম্পর্কে যেই বাইরে বেরিয়ে আসার যে প্রবণতা আছে সেইগুলো কিন্তু বাঁদিকে শুলে অনেকটাই কম হয়। আচ্ছা, কিন্তু বাঁদিকটা ইজ এ প্রেফারেবল। আমরা প্রেগনেন্ট যারা মহিলা তাদেরকেও আমরা বাঁদিকেই বলি, কারণ ওটা অন্য কারণে, কারণ একটা বড় ধমনী ইনফিরিয়র ভেনা কাভা যেটা তলা থেকে উপরে হার্টে গিয়ে ব্লাড দিচ্ছে, সেটা আবার ইউটারাসে প্রেশারটা পরে ডান দিকে শুলে, সেটার থেকে ওটা যাতে হার্টের ফিলিংটা বেটার হয়, জন্য বাঁদিকে আমরা শুতে বলি। বাঁদিকে শোয়াটা মে বি বেটার, কিন্তু তাতে যদি কারোর অসুবিধা হয় তাহলে ডান দিকে শোবে, কিন্তু প্রেফারেবলি বাঁদিকে। নাক ডাকলে কখনো চিত হয় না। নর্মালি দেখা গেছে যে বাঁদিক ফিরে যদি আপনি শোন, তাহলে আমাদের স্টমাকটা যেহেতু বাঁদিকে থাকে, এবং মহিলাদের ক্ষেত্রে, প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে যাতে ইনফেরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন না হয়, সেই জন্য আমরা বাঁদিকে ফিরে শুলে দেখেছি যে অ্যাসিডিটি বা রাত্রিবেলায় শ্বাসকষ্ট বা ডাইজেশনের কোনো সমস্যা যাদের আছে, তাদের ক্ষেত্রে ঘুমটা অনেক বেশি বেটার হয়। যারা ধরুন একটু ওবেজ, বেশ অনেকটাই বাড়তি ওজন, তারা কিভাবে শোবেন? তাদের ক্ষেত্রে একটা তো যেটা প্রথমেই আলোচনা শুরুতেই হলো যে চিত হয়ে তাদের পক্ষে একদমই শোয়াটা ঠিক নয়, কারণ সেক্ষেত্রে তাদের টাং ফল ব্যাক, যেটা আমি বলছিলাম যে জিভটা পেছন দিকে ন্যারো যে এয়ারওয়েটা আছে সেখানে কোল্যাপস করলে রাত্রিবেলা নিঃশ্বাসের সমস্যা হলে সেখানে ঘুম ভেঙে যেতেই পারে। তো তাই জন্য তাদের ক্ষেত্রে খুব প্রেফারেবল হবে যে যদি এক পাশে চিত হয়ে শুতে পারে, কিংবা অনেক ক্ষেত্রে আমরা যেটা বলি যে যাদের এরকম একটা এয়ারওয়ে সমস্যা আছে, রাত্রিবেলা একটা স্লিপ অ্যাপনিয়ার সমস্যা হচ্ছে, তাদেরকে রাত্রিবেলা আমরা বলি নাকে দরকার একটু ডিকনজেসেন্ট ন্যাজাল ড্রপ দিয়ে শুতে। তাতে অনেক সময় দেখা যায় যে এয়ারওয়েগুলো অনেকটাই কোলাপসটা কম হয়, এবং সেই সব পেশেন্টরা ডেফিনেটলি রাত্রিবেলা অনেক বেটার ঘুম হয়, একটু নিশ্চিন্তে এবং টানা ঘুমটা দিতে পারে। কারোর যদি নাক ডাকার সমস্যা না থাকে, কোনো ব্যাক পেন বা কোনো ইন্ডিজেশনের সমস্যা না থাকে, তাহলে নর্মাল চিত হয়ে শোয়াটা অসুবিধা কিছু নেই। বেশ, আপনি ডান দিকটা অ্যাভয়েড করলে যদি অন্য কোনো পাশে অসুবিধা না থাকে সেটা ট্রাই করে দেখতে পারেন। আরও একটা প্রশ্ন, যেটা অনেকেরই বালিশ নিয়ে শোয়ার, বেশিরভাগ মানুষই বালিশে শুতে পছন্দ করেন, কেউ অনেকটা উঁচু এবং শক্ত বালিশ নেন, কেউ নরম নিচু বালিশ নেন, আপনি কোনটা সাজেস্ট করবেন? না, আমার মনে হয় যেটা কমফোর্টেবল, যাতে ঘাড়ে না অসুবিধা হয়। আর বালিশ নিয়ে শোয়াটার অনেক অ্যাডভান্টেজ আছে, যেমন ওই অ্যাসিড রিফ্লাক্সটা কম হয়, আচ্ছা, এবং নর্মাল আমাদের স্পাইনের কার্ভেচারের জন্য স্ট্রেন কম পড়ে। তবে একটা বেশি দুটো বালিশের মনে দরকার হয় না, তাতে খুব উঁচু না হলেই ভালো, সেটা দরকার। কিন্তু অনেক ক্ষেত্রে আবার অনেক চিকিৎসক এরকম সাজেস্ট করে থাকেন যে একটু শক্ত বিছানা এবং বালিশ ছাড়া শুলে ভবিষ্যতে অনেক ধরনের রোগ এড়ানো যায়, স্পন্ডিলাইটিস যেমন তার মধ্যে। অ্যাকচুয়ালি যেটা ডক্টর শুভাশিস ঘোষ বললেন যে একটা তো ডেফিনেটলি যে একই পোশ্চারে বা একই রকম ভাবে শুলে একটা সমস্যা যদি তার হয়, সেটা অন্য পোশ্চারে শুতে হবে, শুলে বেটার হয়। আর আরেকটা যেটা আলোচনাটা তুমি এখন বললে, সেটায় মানে আমি যেটা ইএনটিতে দেখেছি আর কি, যেসব মানুষেরা শক্ত বিছানায় শুচ্ছে মানে বালিশ ছাড়া শুচ্ছে,
তারা ডেফিনেটলি অনেকেই এসে বলে যে তাদের পরের দিন সকালবেলা মনে হচ্ছে ঘুমটা পুরোপুরি হয়েছে। একটা তো সেটা ডেফিনেটলি আছে যে কাঁধের ব্যথা বা কাঁধে যাদের স্পন্ডোসিস আছে সেটা তারা অ্যাভয়েড করতেই পারে। দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা হয় যে ন্যাজোপালমোনারি যে রিফ্লেক্সটা আমি যেটা প্রথমেই বলছিলাম, সেটা বালিশ ছাড়া শুলে সেই এয়ারওয়েটা অনেক বেশি প্রমিনেন্টলি সেই ন্যাজোপালমোনারি রিফ্লেক্সটা কাজ করে এবং এয়ারওয়েটা অনেক বেশি ডাইলেটেড থাকে। এই যে টাং ফল ব্যাকের সমস্যাটা আমি বলছিলাম বা এয়ারওয়ে ন্যারোয়িংয়ের কথা যেটা আমরা বলছিলাম, সেটা ডেফিনেটলি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কম হচ্ছে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি যদি বালিশ ছাড়াও কেউ শুয়ে কমফোর্টেবলি শুতে পারে এবং তার যদি কোনো রকম স্নোরিংয়ের সমস্যা, নাক ডাকার সমস্যা না হচ্ছে, সকালবেলা সে ঘুম থেকে উঠে মনে করছে তার স্লিপটা পুরো একদম ভালো ঘুম হয়েছে, সেক্ষেত্রে ডেফিনেটলি সেটা শুতে কোনো অসুবিধা নেই।